শুরু করছি মহান আল্লাহ তাআলা নামে, যিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান। আমরা এই পর্বে আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে শুধু দখল সূত্রে একটা জমির মালিকানা থাকলে, যদি তার কোনো দলিল কাগজপত্র না থাকে, তবে সেক্ষেত্রে করণীয়টা কি। অনেক সময় দেখা যায়, ধরেন আমি আপনাকে নিয়েই যদি বলি যে আপনি একটা জায়গার মালিক, দখল সূত্রে সেখানে বসবাস করছেন 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, অনেক সময় দেখা যায় 30 বছর ধরে বা বংশ পরম্পরায় সেখানে বসবাস করছেন, অথচ ওই যে জায়গা বা যে সম্পত্তিতে বসবাস করছেন বা দখল সূত্রে আছেন, সেটা আজ পর্যন্ত কেউ এসে দাবি করেনি, সেটা কখনোই কেউ এসে দাবি করেনি, অথবা এটা খাস জমিও না, কিন্তু ওই যে জমির মালিক সে তাকে মানে সে এসে আর এটা দাবিও করেনি, সে কোনো আইনের আশ্রয় নেয়নি। দেখা গেল যে 20 বছর বা 25 বছর পরে কোনো এক ব্যক্তি এসে দাবি করলো এই সম্পত্তি আমার, বা এই জমি আমার, বা এই বাড়িটা আমার, তখন আপনার করণীয় কি? সেক্ষেত্রে আমি বলবো আপনার করণীয় হলো আদালতের আশ্রয় নেওয়া। আপনি যে দখল সূত্রে মালিক, সেই দখল সূত্রের মালিকানার জন্য আপনাকে আদালতে একটা ঘোষণামূলক মামলা করতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো যে আপনি এই যে দীর্ঘদিন যাবত বিনা বাধা, এখানে একটা শব্দ আমি জোর দিয়ে বলি যে আপনাকে বিনা বাধায় থাকতে হবে, যে কেউ আপনাকে বাধা দেয়। যদি আপনাকে বাধা প্রদান করে বা যদি এটার পিছনে মামলা থাকে অথবা আপনাকে উচ্ছেদ করার বিভিন্ন রকম প্রক্রিয়া করে থাকে, তারপরেও আপনি আছেন, তবে সেক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে না। যদি আপনি বিনা বাধা নির্দ্বিধায় সেটা 20 বছর যাবৎ, 25 বছর যাবৎ, 15 বছর এরকম বসবাস করতেছেন, সেক্ষেত্রে যেটা আপনার করণীয় হবে, যদি কেউ এসে দাবি করে, তখন আপনি আদালতে যাবেন ঘোষণামূলক একটা মামলা করার জন্য, দখল সূত্রে আপনার মালিকানা পাওয়ার জন্য। আপনি আদালতের ডিগ্রি নিয়ে যদি আদালতের, সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই যে দীর্ঘদিন যাবৎ সেখানে বিনা বাধায় আপনি নির্দ্বিধায় থাকছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে বিভিন্নভাবে। সেটা আপনার স্থাপনা হতে পারে, আশেপাশের যে বাড়ির বা সম্পত্তির মালিকানা তাদের সাক্ষী জবানবন্দি এসবের মধ্যে হতে পারে। সেক্ষেত্রে আদালতের ডিগ্রি নিয়ে আপনি মালিকানা হতে পারেন, এখানে আপনি তারপরে নামজারি করতে পারেন আপনার নামে, এবং এই সম্পত্তি আপনি বিক্রিও করতে পারেন। দেখা যায় যে ওই সম্পত্তি কারো না, আপনার বাবারও না, আপনার দাদারও না, ওই সম্পত্তির কোনো কাগজপত্র আপনার কাছে নেই, ওই সম্পত্তি খাস জমিও না, কিন্তু আপনি নির্দ্বিধায় বসবাস করছেন। তো এখানে যেটা উচিত হবে যে আপনি 15 বছর, 20 বছর যাবৎ এটা বসবাস করছেন, কোনো ব্যক্তি দাবি করার আগেই আপনাকে উচিত হবে যে আপনি এটা মালিকানা চেয়ে আদালতে একটা মামলা করে নিয়ে একটা মালিকানার আপনি মালিকানা নিয়ে নেওয়া উচিত। সেক্ষেত্রে আপনি এটা নামজারি করে, এবং পরবর্তীতে কোনো কারণে বিক্রির প্রয়োজন হলে সেটা আপনি বিক্রিও করতে পারবেন। আজকে এই পর্যন্তই। যদি আরো কিছু জানার থাকে, আমি অ্যাডভোকেট আখতারুল ইসলাম জিন্না, ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি। নিচে নাম্বারে যদি কোনো প্রশ্ন থাকে আপনি জেনে নিতে পারবেন, অথবা কমেন্টস বক্সে জানালে আমরা সে বিষয়ে পরবর্তী পর্বে আবার আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।